নমস্কার। আজকে আমরা দেখব একটি জৈব কীটনাশক বাড়িতে কিভাবে সহজভাবে আমরা তৈরি করতে পারি। জৈব কীটনাশকটির নাম হচ্ছে নিম ঢাল এবং এটা তৈরির জন্য যেই উপকরণগুলো আমাদের লাগবে সেটি হলো, প্রথমে আমার 10 লিটার জল, নিম পাতা রয়েছে 1 কিলো, পাশেই রয়েছে তামাক পাতা 100 গ্রাম, তার পাশেই রয়েছে আপনার হলুদ, কাঁচা হলুদ থিতো করা পেশাই করা 200 গ্রাম, আর সাথে রয়েছে আপনার ভাট পাতা 500 গ্রাম, সাথে রয়েছে আকন্দ পাতা 500 গ্রাম। নিম ঢালের উপকারিতা। নিম ঢালের ব্যবহারের ফলে আপনারা কি কি লাভ পাবেন? নিম ঢালের ব্যবহারের ফলে আপনার সাদামাছি, শুঁয়োপোকা, বিভিন্ন ধরনের ঘাসফড়িং, অনেক ধরনের শোষক পোকা ইত্যাদি অনেক পোকার থেকে আপনার ফসলকে কিন্তু বাঁচাবে। এইবার আমরা দেখব নিমঢাল কিভাবে তৈরি করা হয়। প্রথমে দেখুন, হাঁড়িতে আমরা 10 লিটার জল নিয়ে নিয়েছি। জলটা হাঁড়িতে রয়েছে 10 লিটার। তারপরে আসছে নিম পাতা 1 কেজি, হ্যাঁ 1 কেজি নিম পাতা চলে গেল। তারপরে আসছে তামাক পাতা 100 গ্রাম। তারপরে আসছে আকন্দ পাতা 500 গ্রাম, হ্যাঁ। তারপরে আপনার ভাট পাতা 500 গ্রাম, এবং কাঁচা হলুদ 200 গ্রাম পেশাই করে নেওয়া হয়েছে। এইভাবে আপনার কতক্ষণ ফোটাতে হবে? এইভাবে আপনার 10 লিটার জলকে ফুটিয়ে কমিয়ে 2.5 লিটার পর্যন্ত নিয়ে আসতে হবে। তখন বুঝতে হবে যে আপনার নিম ঢালটা তৈরি হয়ে গেছে। আমাদের নিম ঢাল তৈরি হয়ে গেছে। এইবার আমরা এই নিম ঢালটিকে একটি কাপড়ে ছেঁকে নিয়ে সংগ্রহ করে নেব। বন্ধ করে দাও। নিম ঢালের ব্যবহার। নিম ঢাল তৈরি হয়ে গেলে ঠান্ডা করে নিন, তারপরেই আপনারা ব্যবহার করতে পারেন। এবং এটা কোনো একটা নির্দিষ্ট পাত্রে যদি রেখে দেন, 1 মাস পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন। 1 মাসের মধ্যে এটা সবথেকে ভালো ফলাফল দেয়। 10 লিটার জলে 200 থেকে 250 ml নিম ঢাল মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এবং স্প্রেটা কখন করবেন? স্প্রেটা সন্ধ্যা নামার আগে বিকালে যদি করেন ফলাফল ভালো পাওয়া যায়। এবং একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রাথমিক স্টেজে যখন পোকার আক্রমণ সবে শুরু হচ্ছে, তখন যদি স্প্রেটা করেন সবথেকে ভালো ফলাফল পাওয়া যায়। তো আমরা আশা করছি যে আপনারাও এইভাবে বাড়িতে নিম ঢাল তৈরি করবেন এবং নিজেদের ফসলের ওপর প্রয়োগ করবেন। তাতে আপনার রোগ পোকার উপদ্রবও কম থাকবে এবং নিজেদের কিন্তু আর্থিক অপচয়টা কম হবে। এই আশা রেখে যে আপনারা তৈরি করবেন, এখানেই শেষ করছি। নমস্কার।